হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি করে দেখাবো কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি করার জন্য এখানে আমি কাঁকরোল চাকচাক করে কেটে নিছি, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর যে আরেকটা কাঁকরোল রেখে দিয়েছি এখানে। তো এখন কাঁকরোলটা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। কাঁকরোলগুলো দেখতে কাটা কাটা হলেও খেতে কিন্তু অনেক মজা। দেখতে অনেকটা কাঁঠালের ইয়ের মতো কাটা কাটা। তো এই যে আমি ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর জিরাটা একটু ভালোমতো ভাজি করে নিতে হবে। তো আমার ভাজি করা নেওয়া হয়ে গেছে। একটু গোল্ডেন কালার করে ভাজি করবেন। এখন আমি দিয়ে দেব কাঁকরোলগুলা। তো এখন এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দেব লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি ঢাকনাটা ঢেকে দেব। তো আমার কাঁকরোলটা সিদ্ধ হতে থাক। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার বেলকুনি বাগানে। তো নিয়ে আসলাম আমার বেলকুনি বাগানে। তো দেখেন বেলকুনি বাগানে কিছু শাক হয়েছে, কলমি শাক এগুলা যেখানেও হয়েছে। আর এখানে লাগাইছি মরিচ গাছ। অ্যালোভেরা গাছও আছে। তো অল্প কিছু শাক, এগুলো শাক রান্না করেও খাওয়া যাইতেছে না, শাক যেহেতু কম রান্না করলেও হবে না। তারপর এমনিও গাছে থাকলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এই কলমি শাকগুলো কিছু উঠিয়ে কাঁকরোল ভাজিতে দিয়ে দেবো। যেহেতু গাছগুলো কাটছি কষ্ট করে, নষ্ট করবো কিসের জন্য পাতাগুলা, সেই জন্য আমি কিছু কয়েকটা শাকের পাতা উঠিয়ে কাঁকরোল ভাজিতে দিয়ে দেব। তো এইভাবে আমি শাকের পাতাগুলো উঠিয়ে নিব, শুধু পাতাগুলো নিব আমি। আর আপনাদের বেলকুনি বাগান বলার কারণ হচ্ছে, সবাই তো ছাদ বাগান দেখছেন, ছাদে অনেকে গাছ লাগায়, ছাদ বাগান। তো আমি বেলকুনিতে গাছ লাগাইছি দেখে সেই জন্য আমি বললাম বেলকুনি বাগান। বাইরে অনেক কিন্তু রোদ উঠছে, বাইরে যে পাশ দিয়ে রাস্তা। তো আমার শাকগুলো ওঠানো শেষ হয়েছে, আমি অল্প কিছু তুলে নিলাম। এখন রান্নাঘরে চলে যাব। এই যে এত কটা শাক নিয়ে আসছি, আমি আবার কোনো কিছু নষ্ট করতে পারি না, আমার নষ্ট করলে মায়া লাগে। যেহেতু আমি এগুলা রান্না করে খেতে পারতেছি না অল্প দেখে, সেই জন্য যেভাবে হোক সেভাবে আমি রান্না করে খাইলাম। এভাবে ভাজি ভাজি দিয়ে খেয়ে নেব আর কি। তো এদিকে আমার ভাজিটাও এরকম কালার আসছে। বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলাতে না লেগে যায়। তো আমি শাকটা এখনই দিব না, আর কিছুক্ষণ পরে দেব। আর একটু ভাজি ভাজি করে নেব, তারপর শাকটা দেব। তো আমার ভাজিটা এদিকে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আগে দেই নাই, এখন দিলাম। বারে বারে ঢেকে রাখতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে একটু পর পর। নাড়াচাড়া করলে কিন্তু তলাতে লেগে ধরবে না। অনেকে আবার বলতে পারেন যে কাঁকরোল ভাজিতে কলমি শাক দিলে কেমন লাগবে। অনেকেই তো কালারের সৌন্দর্য বাড়ানোর জন্য, হলুদের মধ্যে সবুজ কালারের সৌন্দর্য বাড়ানোর জন্য ধনিয়া পাতা ব্যবহার করে। তো কলমি শাক দেওয়া যাবে না কেন? ওটাও খাওয়ার জিনিস, এটাও খাওয়ার জিনিস। তো দুইটাই তো আমি খাওয়ার জিনিস ইউজ করতেছি, অবশ্যই খাওয়া যাবে।
খাওয়ার জিনিস যে যেভাবে খায় সেভাবেই খাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিলাম কলমি শাকগুলা। কালারটাও আসবে সুন্দর, সবুজ সবুজ দেখা যাবে, ভালোই লাগবে। এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো আমি। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখেন এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মরিচটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢেকে দেবো না, একটু পর পর নাড়াচাড়া করে নেব। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে করলা ভাজিটা, সরি কাঁকরোল ভাজিটা। তো কাঁকরোল ভাজিটা আমি এইভাবে ভাজি করে নিচ্ছি। আর মরিচটা পরে দেওয়ার কারণে কিন্তু সবুজ সবুজ লাগতেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো গরম ভাতের সাথে কাঁকরোল ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।